হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটি বাঁধাকপির চারার ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, এই বাঁধাকপির চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটে তৈরি করা হয়েছে। সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় তখন সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে এবং রোগমুক্ত হয়ে থাকে। আর যখন সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করা হয়, সেই চারা যখন আবার জমিতে রোপণ করা হয় তখন একটি চারাও মারা যায় না এবং অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে। তাই আপনারাও এরকম সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করতে পারেন। এক্ষেত্রে মাটিতে না করে কোকোপিটে করে যখন চারা রোপণ করবেন জমিতে, তখন সেই চারা মারা যাবে না এবং অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করবে। কৃষক যখন মাটিতে চারা করে সেই চারা আবার তুলে জমিতে রোপণ করে, তখন দেখা যায় অধিকাংশ চারাই মারা যায়। আর এভাবেই অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই এই আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে আমরা সবাই চারা তৈরি করার চেষ্টা করব, কারণ আধুনিক পদ্ধতিতে যখন আপনারা চারা তৈরি করবেন তখন সেই চারাগুলো রোগমুক্ত, জীবাণুমুক্ত হয়ে থাকবে। আর এই রোগমুক্ত, জীবাণুমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হবে তখন স্বাভাবিক অর্থে এই চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব। দেখেন, এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটে তৈরি করা হয়েছে। চারাগুলো কত সুন্দর এবং সতেজ। দেখেন, এটি হচ্ছে ট্রপিক্সান প্লাস বাঁধাকপি। এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি বাঁধাকপির জাত। আপনারা যদি এই গরমে বাঁধাকপি চাষ করতে চান তাহলে এই জাতের বাঁধাকপি চাষ করতে পারেন। এটি চাষ করে কৃষক লাভবান হবে ইনশাআল্লাহ, কারণ এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি হাইব্রিড জাতের বাঁধাকপির চারা। বর্তমানে অনেকেই অনেক জাতের বাঁধাকপির চাষ করে থাকে, তবে এই জাতের বাঁধাকপিটি খুবই ভালো এবং উন্নত মানের। তাই আপনারাও এই বাঁধাকপির জাতটি চাষ করতে পারেন, কারণ এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি হাইব্রিড জাতের মধ্যে অন্যতম একটি জাত ট্রপিক্সান প্লাস। তাই আপনারা যদি এই গরমে বাঁধাকপি চাষ করে লাভবান হতে চান তাহলে এভাবে আপনারাও সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করবেন। কারণ যখন কোকোপিটে চারা তৈরি করবেন তখন সেই চারাগুলো সুস্থ সবল হবে। আর সুস্থ সবল চারা মানেই অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব।
সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় তখন এই চারাগুলো তৈরি হতে সাধারণত 1 মাস সময় লেগে থাকে। আর এই 1 মাসের মধ্যেই এই চারাগুলো জমিতে লাগানোর জন্য উপযুক্ত হয়ে যায়। আর যখন এই চারাগুলো মাটিতে রোপণ করা হয় তখন অধিক পরিমাণে ফলন দিয়ে থাকে, কারণ এই চারাগুলো সুস্থ সবল রোগমুক্ত হয়ে থাকে। সাধারণত যখন সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করা হয়, এই চারা সাধারণত 1 মাস সময়ের মধ্যে জমিতে রোপণের উপযুক্ত হয়ে যায়। আর এই বীজগুলো যখন সাধারণভাবে মাটিতে রোপণ করে চারা তৈরি করার চেষ্টা করা হয় তখন ওই চারাগুলো অতি তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর ওই চারাগুলো যখন আবার ওই মাটি থেকে তুলে জমিতে রোপণ করা হয় তখন অধিকাংশ চারাই মারা যায় এবং যে চারাগুলো বেঁচে থাকে সেই চারাগুলো স্বাভাবিক হতে 10 থেকে 15 দিন সময় লেগে যায়। আর যখন কোকোপিটে সিডলিং ট্রেতে চারা তৈরি করে সেই চারাগুলো জমিতে রোপণ করা হয় তখন ওই চারাগুলো যখন ট্রে থেকে তোলা হয় তখন ওই চারাগুলো বুঝতেই পারে না যে সে কোথায় আছে। আর এই কারণেই ওই চারাগুলো যখন জমিতে রোপণ করা হয় একটি চারাও মারা যায় না এবং ওই কোকোপিটের চারা হওয়ার কারণে ওই চারাগুলো শতভাগ যেহেতু শিকড়যুক্ত হয়ে থাকে তখন ওই চারাগুলো জমি থেকে অধিক পরিমাণে খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে। আর এ কারণেই ওই চারাগুলো আস্তে আস্তে স্বাস্থ্যবান চারায় পরিণত হয় এবং এক সময় তার উপযুক্ত বয়সে অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে কিংবা আশানুরূপ অনেক ভালো ফলন দিতে সাহায্য করে। তাই বলবো এই আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে আপনারা সবাই সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করবেন। দেখেন এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটে করা হয়েছে। চারাগুলো কত সুন্দর এবং সতেজ। সুস্থ চারা থেকেই সাধারণত অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব, কারণ সুস্থ সবল চারাই আপনাদের অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করবে। কারণ যে গাছটি সুস্থ সবল হয় সে গাছটির ফলনের পরিমাণও অনেক বেশি হয়ে থাকে, এটাই স্বাভাবিক। কারণ সুস্থ সবল চারা মানেই অধিক পরিমাণে ফলন এবং কৃষকও অধিক পরিমাণে লাভবান হবেন। তাই আপনারা সিডলিং ট্রেতে কোকোপিটে এভাবে চারা তৈরি করবেন। সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি হতে 1 মাস সময় লাগে। আপনারাও যখন বাঁধাকপি কিংবা অন্যান্য চারা চাষ করবেন তখন 1 মাস আগে ট্রেতে করে বীজ দিবেন। আর এটি আস্তে আস্তে উপযুক্ত সময়ের মধ্যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে ওই চারাগুলো স্বাভাবিকভাবেই বড় হতে থাকবে এবং জমিতে রোপণের জন্য উপযুক্ত হয়ে থাকবে। সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় এবং
ওই চারা যখন আবার সাধারণভাবে মাটিতে তৈরি করা হয়, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে থাকে। কারণ যখন সিডলিং ট্রেতে চারাগুলো তৈরি করা হয়, সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে ওই চারাগুলো রোগমুক্ত, জীবাণুমুক্ত হয়ে থাকে। আর ওই চারাগুলো যখন আবার জমিতে রোপণ করা হয়, তখন ওই চারাগুলো মারা যায় না এবং এই চারা থেকে আপনারা বাজারে ফলন তুলতে পারবেন কমপক্ষে 15 দিন আগে মাটির চারার থেকে। কারণ মাটির চারা যখন আপনি রোপণ করবেন, তখন ওই চারা স্বাভাবিক হতে 10 থেকে 15 দিন সময় লেগে যাবে। আর এই কোকোপিটের চারা যখন আপনি জমিতে রোপণ করবেন, তখন এটি স্বাভাবিক অর্থে 15 দিন আগে ফলন দিয়ে থাকবে। কারণ মাটির চারার যে 15 দিন সময় লাগে স্বাভাবিক হতে, আর এই কোকোপিটের চারা সেই সময়টা লাগে না। এটাই হচ্ছে একটা কৃষকের জন্য পজিটিভ দিক। আর এভাবেই একটা কৃষক যদি কোনো ফসল বাজারে উঠার আগেই সে যদি আবার বাজারে 15 দিন আগে বাজারজাতকরণ করতে পারে, তাহলে সেই কৃষকের জন্য এটি খুবই একটি ভালো দিক হবে। কারণ যখন এই ফলনটা 15 দিন আগে তোলা হবে, তখন বাজারে এর চাহিদা সাধারণ অর্থে অনেক বেশি হয়ে থাকে। আর এই কারণেই যখন ওই কৃষক এভাবে তার ফলনটা 15 দিন আগে বাজারজাতকরণ করতে পারবে, তখন সেই কৃষক স্বাভাবিক অর্থেই লাভবান হবে। তাই আমরা আধুনিক পদ্ধতিতে আধুনিকভাবে চাষাবাদ করার চেষ্টা করব। তাহলেই আমরা কিংবা আমাদের কৃষক ভাইয়েরা লাভবান হবে ইনশাআল্লাহ। কারণ যদি কোনো চাষ বুঝে না করা যায়, তাহলে সেই চাষ থেকে লাভবান হওয়া খুবই কষ্ট হয়ে যায়। তাই আমরা যে ফসলই যখনই করব না কেন, একটু বুঝে আগাম তোলার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম সবজির চারার ভিডিও পেতে কিংবা কৃষি জাতীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আবার যখন পরবর্তীতে নতুন কোনো চারার ভিডিও দিব, তাহলে আপনারা সহজেই পেয়ে যাবেন। এবং আশা করি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।